বন্ধুরা, এখন আমাদের গাছে এরকম জামরুলের গুটি সেটিং শুরু হয়ে গেছে। আবার কিছু ভ্যারাইটিতে ফলগুলো অনেকটাই ম্যাচিওর করে গেছে। বিশেষ করে সবুজ ভ্যারাইটির জামরুলগুলো একটু আগে ম্যাচিওর করে যায়। এখন এই গুটি সেট হয়ে যাওয়ার পর আমাদের জামরুল গাছে কী ধরনের পরিচর্যা করতে হবে যাতে করে গুটিগুলো ঝরে না পড়ে এবং জামরুলগুলো খুব সুন্দরভাবে বেড়ে ওঠে, সেই নিয়ে আজকে আলোচনা। চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, এমডি ফুড গার্ডেনে স্বাগত। বন্ধুরা, আমাদের জামরুল গাছে কিন্তু এখন গুটি সেট হওয়া শুরু হয়ে গেছে। বিভিন্ন ভ্যারাইটি জামরুল আছে, কোনো ভ্যারাইটিটা কিছু আগে গুটি সেট হয়ে গেছে, কিছু ভ্যারাইটি অনেকটা ম্যাচিওর হয়ে গেছে। কিন্তু বেশিরভাগ জামরুলই, বিশেষ করে লাল ভ্যারাইটির যে জামরুলগুলো বা পিঙ্ক ভ্যারাইটির যে জামরুলগুলো আছে, সেগুলো কিন্তু আপনার এখন গুটি সেট হওয়া শুরু হয়ে গেছে, একটু আগে পিছিয়ে হবে। তো এখন এই গুটি অবস্থায় এলে আমাদের কী ধরনের পরিচর্যা করতে হবে সেটা আমরা একটু চলুন দেখে নিই। জামরুল গাছ খুব সেন্সিটিভ গাছ। জামরুলের ফুল থেকে শুরু করে একদম ফল হারভেস্টিংয়ের আগ পর্যন্ত যে কোনো সময় ফুল হোক, গুটি হোক, ওই ম্যাচিওর জামরুল হোক, পড়ে যেতে পারে যদি এর সহায়ক পরিবেশ সে না পায়। দ্বিতীয় যেটা আছে, যে ভ্যারাইটির উপর নির্ভর করে। আমি দেখেছি আমার বেশ কিছু জামরুল গাছ আছে যে কোনো জামরুল গাছে সব কিছু কেয়ার করার পরেও তার ড্রপিংটা বেশি, আবার কোনো গাছে সে ড্রপিংটা কম। তো যাই হোক, এখন এই গুটি সেটিং কোন অবস্থায় আছে এবং কিভাবে তার পরিচর্যা করব চলুন দেখি। এই যে দেখুন, যে এই যে জামরুলের যে চেহারাগুলো দেখতে পাচ্ছেন, যে এইগুলোকে বলা হয় গুটি সেটিং। অর্থাৎ এই অবস্থায় এসে জামরুল গাছে সেট খেয়ে গেছে। এই যে দেখুন চারপাশে, দেখাও, এই যে দেখুন, এই যে দেখুন, হ্যাঁ, এই সুন্দরভাবে জামরুলগুলো কিন্তু গাছে সেট খেয়ে গেছে। তো আরও কিছু আছে বন্ধুরা। আর এই যে দেখুন, এটা আমার কিংকং জামরুলের গাছ। এই গাছে দেখুন আবার এই যে ফলটা দেখুন, এর কিছু ফল কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, এখনও ম্যাচিওর হয়নি। ম্যাচিওর হলে কালার চলে আসে। এই যে গোড়া থেকে দেখুন হালকা কালার হওয়া শুরু হয়েছে। আবার এটা দেখুন আরেকটু ছোট আছে, এইদিকে দেখুন আরও ছোট আছে। এই যে এই পাশটা দেখুন, এই যে আর গুটিগুলো সেট হয়েছে। তো এবার প্রথম বছর হলো, এবার দেখা যাক এর টেস্ট রিভিউ দেবো। আবার দেখুন এই যে এটা জাভা ওয়াটার আপেলের একটা ভ্যারাইটি, এটা খুব ভালো একটা ভ্যারাইটি। হ্যাঁ, দেখুন এরও গুটি হওয়া সেট হওয়া শুরু হয়ে গেছে। এই জামরুল গাছকে তো নিয়মিত খাবার দিতে হবে, পেস্টিসাইড দিতে হবে, ফাঙ্গিসাইড দিতে হবে। তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বন্ধুরা, এই ফ্রুটিং স্টেজে বিশেষ করে, যে সেটা হচ্ছে একে সহায়ক পরিবেশ দান। বন্ধুরা, আমাদের জামরুল গাছকে সবার আগে যেটা দিতে হবে সেটা হচ্ছে একটা কমফোর্টেবল পরিবেশ, অর্থাৎ সহায়ক পরিবেশ দিতে হবে, যাতে করে এই গাছটা ভালো থাকে। কেমন সেটা? যে এই সহায়ক পরিবেশ বন্ধুরা তিনটে হবে। এক, যে এর এমন জায়গায় রাখতে হবে যে যেখানে একটু শেডি এরিয়া হবে, অর্থাৎ হালকা একটা ছাওয়া থাকবে। এই যে দেখুন আমার এই যে তাইওয়ান রেডের এই জামরুল গাছটা, এটা হচ্ছে দেখুন এই যে শেড নিচে আছে। বিশেষ করে ফ্রুটিং সিজনে এই ব্যবস্থাটা রাখতেই হবে, না হলে জামরুলের ফল তো ড্রপ হবেই, তার সাথে পাতা পোড়ার রোগটাও দেখা দেবে। যে এই শেড নেটের ব্যবস্থা রাখতে হবে, অথবা এই যে এই গাছটা এমন জায়গায় আমাদের থাকবে যেখানে দিনের কিছুটা টাইম রোদ লাগবে, তারপর হালকা রোদ লাগবে বা রোদ লাগবে না। যেমন ধরুন এই যে আমার এই গাছটা এমন একটা জায়গায় রাখা, বা ওই যে দূরে দেখুন ওই আর একটা গাছ আছে, ওটা হচ্ছে আপনার বেল ওয়াটার আপেল। যে এই দুটো এই গাছ এমন একটা জায়গায়, একটু দূর থেকে দেখাও, যে এই সাইডে উপরের দিকেটা দেখুন, যে এই যে উপরে যে গাছপালাগুলো দেখছেন, তার ফলে কী হয়, যে মোটামুটি এই গরমে 12:30 1টার পরে এই গাছে আর রোদ পাচ্ছে না। হ্যাঁ, সূর্য যেই ওদিকে চলে যাচ্ছে তখন এই গাছটা প্রায় ছাওয়াতে চলে আসছে। এই অবস্থায় থাকলে কিন্তু আপনাদের নিজের কাছেই আপনারা চোখেই দেখতে পাচ্ছেন যে গাছের হেলথটা খুব সুন্দর থাকবে। তাতে করে ফুড ড্রপিংও নেই। গাছে দেখেছেন যে প্রচুর ফল কিন্তু হয়ে আছে। এই দেখুন প্রচুর ফল হয়েছে, প্রচুর। এই শেডি ভাবটা যদি জামরুল গাছে আমরা না দিই, তাহলে কিন্তু বন্ধুরা জামরুলের ফুড ড্রপিংটা বেশি হবে। হ্যাঁ, সেই দিকটা আপনারা রাখুন, দেখবেন যে জামরুলের পাতা পুড়ে যাওয়ার সমস্যা, জামরুল ঝরে পড়ার সমস্যা অনেকটাই কমে যাবে। বন্ধুরা, জামরুল গাছের 2 নম্বর যে সহায়ক পরিবেশটা দিতে হবে সেটা হচ্ছে কি, বড় জায়গা দিতে হবে। এই যে আমার এই গাছটা যেমন দেখেন 200 লিটারের হাফ ড্রামে বসানো। আপনাদের পক্ষে যতটা সম্ভব একটু বড় জায়গা দেবেন। কেন? তার কারণ হচ্ছে এই গাছের রুটটা খুব তাড়াতাড়ি বেড়ে যায়, আর যত রুট বেড়ে যাবে তত কী হবে, তার রুট বাউন্ডিংটা বেশি হবে। আর এই রুট বাউন্ডিং যদি বেশি হয়,
আর তার ফলেই কিন্তু জামরুল গাছে রোগ আসা শুরু হয়। তা এর জন্যই আপনাদের কি করতে হবে, যে নিয়মিত রিপোর্টিং করতে হবে, আবার তার সাথে রুট পুনিংও করতে হবে। এই রিপোর্টিং রুট পুনিং তো এখন করার প্রশ্নই নেই, কারণ এখন ফ্রুটিং সিজন, প্লাস হচ্ছে গরম, অত্যাধিক গরম। তো কোন সময় সেটা করতে হবে, কীভাবে করতে হবে সেটা আমরা পরে আলোচনা করব, কিন্তু এই ফ্রুটিং সিজনে নয়। কিন্তু আপনারা চেষ্টা করবেন যে গাছ বড় হওয়ার সাথে সাথে জামরুল গাছকে রিপোর্ট করা। আমার যে গাছগুলো, যে বড় বড় যে গাছগুলো, জামরুল গাছগুলো সব কিন্তু এই 200 লিটারের ড্রামে দেওয়া। তার ফলে কিন্তু এর ফুড সেটিংটা ভালো হচ্ছে, গাছের হেলথও ভালো থাকছে। 3 নম্বর কমফোর্টেবল পরিবেশ বা 3 নম্বর সহায়ক পরিবেশ যেটা, সেটা হচ্ছে জলের ব্যবস্থাপনাটা ঠিক রাখা, খুব ভাইটাল। জামরুল গাছ জল খুব পছন্দ করে। বন্ধুরা, আপনারা জানেন যে জামরুলের মধ্যে জলের কন্টেন্টটা অনেকটা বেশি থাকে, প্লাস এই গাছের এই পাতা এবং এই জামরুল বিশেষ করে ফ্রুটিং সিজনে অনেক জল চায়। হ্যাঁ, কারণ জল যদি না থাকে, ঠিকঠাক করে যদি এটা জল না পায়, তাহলে কিন্তু ফ্রুটটা ড্রপ হবে। আর তার সাথে এরকম বড় গাছ হলে তো কথাই নেই, যে বড় গাছ হলে আপনাদের একদম ভরপুর মাত্রায় জল দিতে হবে। এমনও দেখেছি যে এক বেলায়, বিশেষ করে এই অত্যাধিক গরমে বা গরমকালে, যে এক বেলায় যদি জামরুল গাছের গোড়া শুকিয়ে থাকে, মানে মারাত্মক ড্রাই হয়ে যায়, তাহলে কিন্তু ফ্রুট ড্রপ হওয়া শুরু হয়ে যায়। তাই এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন যে আপনারা জামরুল গাছে সকালবেলায় তো জল দেবেনই, আবার বিকেলেও দেখে নেবেন যদি শুকিয়ে যায় ভরপুর জল দিয়ে দেবেন। এটা অতিরিক্ত জল দেবেন না, গাছের গোড়া যখন ভেজা থাকবে তখন জল দেবেন না, কারণ অত্যাধিক জল পেলেও কিন্তু জামরুল ঝরে যাবে। বন্ধুরা, এই সহায়ক পরিবেশ যদি আমরা দিয়ে দিই, তাহলে দেখবেন যে আমাদের জামরুল গাছ এমনি ভালো থাকবে, তার ফ্রুট সেটিংও খুব সুন্দর হবে এবং ফলের বৃদ্ধিও হবে। বন্ধুরা, এবার আমাদের কি করতে হবে, যে ফাঙ্গিসাইড আর একটা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে। যে কি করতে হবে, যে যখন দেখবেন যে এরকম গুটি সেট হয়ে যাচ্ছে, দেখছেন যে এরকম যে গুটি সেট হয়ে গেছে, এরকম সুন্দর যখন গুটি সেট হয়ে গেছে, হ্যাঁ, তখন আপনাদের অবশ্যই, এই যে দেখুন খুব সুন্দর গুটি সেট হয়েছে, গুটি যখন সেট হয়ে গেল তখন আমাদের অবশ্যই যে একটা ফাঙ্গিসাইড, একটা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করে দিতে হবে। আপনার অ্যামিস্টার টপ আর তার সাথে মবোমিন যদি না হয় অন্য কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট নিলেও হবে, নিয়ে আপনারা কী করবেন, গাছে একটা স্প্রে করে দেবেন। এবার আমি ফাঙ্গিসাইড, ব্যাস আর কিচ্ছু লাগবে না, এই একটা ফাঙ্গিসাইডেই কাজ চলে যাবে। বন্ধুরা, এবার আসবো আমরা খুব একটা ভাইটাল দিক, সেটা হচ্ছে জামরুল গাছের খাদ্য ব্যবস্থাপনায় আমাদের কি করতে হবে। এই যে গুটি সেট হয়েছে, একটু এসো, এই দেখুন, এই যে কত সুন্দর গুটি সেট হয়ে গেছে, এই যে ওই যে গুটি সেটের এই অবস্থায় আমরা প্রথমেই খাবার হিসাবে এনপিকে 0050 তার সাথে হিউমিক অ্যাসিড মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দেব। এইবার এই এনপিকে আপনারা 0050 দেওয়ার ঠিক 12 থেকে 15 দিন বাদে আপনারা এই গাছের গোড়ায় আবার কী করবেন, এনপিকে 13045 তার সাথে আবার হিউমিক অ্যাসিড মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবেন। এ বাদে আপনারা কী করবেন, যে মোটামুটি 8-10 দিন পর পর গাছের গোড়ায় সবজি পচা জল, কলার খোসা ভেজানো জল, পেঁয়াজের খোসা ভেজানো জল, এগুলো দিয়ে দিতে পারেন। আর এর অল্টারনেটিভ হিসাবে আমার চ্যানেলে দেখবেন একটা মিশ্র শক্তিশালী লিকুইড ফার্টিলাইজার তৈরির পদ্ধতি আছে, সেটা আমি ব্যবহার করি, সেটাও খুব ভালো, সেটা আপনারা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। তবে আর বন্ধুরা, আপনারা এই লিকুইড খাবার যেগুলো বলা হলো, সেগুলো আপনারা দিলেই এই জামরুল খুব সুন্দরভাবে গ্রো করে উঠবে। আর এর সাথে সাথে আপনারা যদি মনে করেন মিক্স খাবার দিতে পারেন, তো মিক্সড খাবার এখন এই গরমের মধ্যে দেবেন না, একটু ওয়েদারটা চেঞ্জ হলে, একটু বৃষ্টি হলে, হ্যাঁ, গরমটা একটু কম হলে, তখন আপনারা কি করবেন, এই টবের মাটিতে বা এই ড্রামের মাটিতে উপর থেকে এই যে উপরের এই সাইড দিয়ে আপনারা কি করবেন, যে মিক্সড খাবার দিয়ে দেবেন। যেমন এই ড্রামটার জন্য আপনারা 1 কেজি মতন মিক্সড খাবার দিলেই যথেষ্ট, হ্যাঁ, এর উপর থেকে ছড়িয়ে দেবেন, দিয়ে এর উপরে হালকা হালকা প্লেন মাটি একটু দিয়ে দেবেন। এখন বেশি শিকড়টা খোঁড়াখুড়ি করবেন না, যেহেতু এখন প্রচণ্ড গরম, ফ্রুটিং স্টেজ, শিকড় বেশি যদি আমরা খোঁড়াখুড়ি করি তাহলে কিন্তু ফ্রুট ড্রপিংটা হতে পারে। তার জন্য এই হয়ে গেল, ফার্টিলাইজারের কাজ হয়ে গেল, আর কিছু লাগবে না। বন্ধুরা, যেটা করবেন, যে আপনারা মোটামুটি 15-16 দিন পর পর, যতক্ষণ পুরো ফল হারভেস্ট না হয়ে যাচ্ছে, আপনারা একটু মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু জামরুল গাছে দিয়ে যাবেন। যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা জামরুল গাছে দিয়ে যাবেন। এই হয়ে গেল। এরপর আমাদের যেটা খুব ভাইটাল, সেটা হচ্ছে কি, এই ফলগুলো কিন্তু ব্যাগিং করতে হবে বন্ধুরা, ঠিক আছে? কিচ্ছু না, এখানে এসো, এই যে দেখুন, এই যে আমি যেমন এখানে এইগুলোকে ব্যাগিং করে রেখেছি,
এরকম একটা প্লাস্টিক নেবেন, এই প্লাস্টিকের নিচে 2-1টা ফুটো করে নেবেন, যাতে করে বৃষ্টি হলে বা এর ভেতরে ঘামলে জলটা নিচে পড়ে যায়। নিয়ে এই প্লাস্টিক নিয়ে এভাবে বেঁধে দেবেন। ব্যাগিংটা ভীষণ জরুরি। ব্যাগিং করা থাকলে একদিকে যেমন ফ্রুট ফ্লাই থেকে ফলগুলো রক্ষা পাবে, আর দ্বিতীয়ত ফলের সাইজ বড় হবে, ফলের কালার ভালো হবে। সুতরাং এর জন্য ব্যাগিংটা কিন্তু করতেই হবে আমাদের। আর এর সাথে আর একটা জিনিস আমাদের দিতে হবে, সেটা হচ্ছে এই ফেরোমন ট্র্যাপ দিতে হবে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এর মধ্যে কিন্তু এই যে ফ্রুট ফ্লাইগুলো চলে আসছে, 2-1টা মরেছে। তো এই ফেরোমন ট্র্যাপ কিন্তু আমাদের বাগানে দিতেই হবে। যে এই সময়ে আর পেস্টিসাইড ব্যবহার না করলেও হবে, কোনো পেস্টিসাইড আমরা ব্যবহার নাও করতে পারি। আর যদি মনে হয় যে একান্তভাবে যে আমরা কোনো পেস্টিসাইড ব্যবহার করবো, কিছু না, শুধু আপনারা সেক্ষেত্রে একটা নিম তেল স্প্রে করে দেবেন। ব্যাগিং করার আগে একটা নিম তেল স্প্রে করে আপনারা ব্যাগিং করে দিন, ব্যাস। জামরুল গাছে আর কিচ্ছু লাগবে না, যে একদম সুন্দরভাবে জামরুলগুলো বড় হয়ে উঠবে। আপনারা এভাবে জামরুলের পরিচর্যা করুন, দেখবেন জামরুল ঝরবে না। জামরুলের ফ্রুটিং কোয়ালিটিও অনেকটা বেটার হবে, ভালো হবে, প্লাস গাছে কোনো রোগও আসবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করলে নতুন নতুন অনেক ভিডিওর আপডেট আপনারা দেখতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।